The bits that we're realizing now, it's obviously a really nice feeling, really good feeling. এটা অবশ্যই অসাধারণ এক অনুভূতি। দল একসঙ্গে অনেক লম্বা সময় ধরে আছে, সাদা বলের দুটি ফরম্যাটেই খেলছে। ফাইনালে উঠতে পারাটা দারুণ। আমরা অনুভব করি এবং বিশ্বাস করি যে আমরা বিশ্বের যে কোনো দলের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, আমরা শিরোপা জিততে পারি। সেই সুযোগ সামনে আসায় দারুণ লাগছে। না, আমরা এটা নিয়ে আলোচনাই করিনি। সত্যি বলতে আমি মনে করি এটা ব্যক্তিগত একটি প্রেরণা, ফাইনালে যাওয়া এবং ট্রফি উঁচিয়ে ধরা। আমরা এখন খেলাটা বুঝতে পেরেছি, আমাদের পক্ষে কিছু জিনিস যেতেই পারে, আপনার বিপক্ষেও যেতে পারে। এটা নিয়েই আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি 5 মাস আগের কথা বলছেন, যখন আমরা সেমিফাইনালে যেতে পারিনি, আজ আমরা ফাইনালে গিয়েছি। কিছু জিনিস আমাদের পক্ষে এসেছে, এটা দারুণ অনুভূতি, আনন্দ করার মতো অনুভূতি। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয় অনেক আগের কথা, আমার স্মৃতি অতটা ভালো নয়, তবে এটা আপনাকে কিছুটা আত্মবিশ্বাস দেবে যে আপনি আগে শিরোপা জিতে এসেছেন। তবে ওই ক্রিকেটের সঙ্গে এটার পার্থক্য আছে, তবে এখানে চাপ একই, ফাইনাল খেলার জন্য, ফাইনাল জেতার জন্য নিজেদের সেরাটা দিয়েই চেষ্টা করব। বোলাররা শুধু আজকেই নয়, পুরো আসরে অসাধারণ বোলিং করেছে। কিছু কিছু জায়গায় তারা ব্যাটারদের বাঁচিয়ে দিয়েছে, তবে কন্ডিশন অবশ্যই তাদের পক্ষে ছিল, যা আমি বলবো। তারপরও সবকিছু ঠিকমতো করার কিছু ব্যাপার থাকে, তারা প্রতি ম্যাচেই আপনার জন্য সেটা করছে, তাই তাদেরকে আপনার প্রশংসা করতেই হবে। তারা আমাদের হয়ে দারুণ করেছে। আজ রাতে বোলাররা অসাধারণ বোলিং করেছে, উইকেটে কিছুটা চ্যালেঞ্জও ছিল, আমরা দেখেছি। আর আপনাকে সঠিক জায়গায় বোলিং করতে হবে, তাই আপনাকে বোলারদের উপর কৃতিত্ব দিতেই হবে উইকেট ও কন্ডিশন সঠিক ব্যবহার করার জন্য, আমাদের জয়ের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। টি-20 ক্রিকেটে আপনি বিনোদন চাইবেন। পুরো আসরে আমরা যেসব উইকেট পেয়েছি সেগুলো খুবই চ্যালেঞ্জিং। আজকের উইকেটও বেশ চ্যালেঞ্জিং ছিল। উইকেট ভালো ছিল না এটা বলা কিছুটা কঠিন, কেননা এটা শুধু ব্যাটারদের খেলাও হতে পারে না। তবে আমরা যদি এই উইকেটের দিকে তাকাই তাহলে আমরা খুশি হব, কারণ আগামীতে আমরা এখানে খেলবো না। তবে এটাও বলতে হবে উইকেট দুই দলের জন্য একই ছিল, তাই জয়ের উপায় খুঁজে বের করা মূল বিষয় ছিল। ক্যারিয়ারের বেশিরভাগ সময় আমরা এটা করে আসছি। আমরা ভেন্যু থেকে ভেন্যুতে গিয়েছি, অনেক আলাদা কন্ডিশনে খেলেছি। এটা হচ্ছে আপনার সামনে যে উইকেটই পড়ুক তাতে মানিয়ে নেয়া, তাই এটা নিয়ে আমরা খুব বেশি ভাবি না। বোলারদের লক্ষ্য থাকে উইকেট নেয়া, ব্যাটারদের লক্ষ্য থাকে ডিফেন্ড করার মতো ভালো রান সংগ্রহ করা। এসব না দেখে আপনি যদি ম্যাচ জেতার পরিকল্পনা করেন, সেটা কাজে লাগান, তাহলে সেটাই কাজে দিবে। আফগানিস্তানের এমন কিছু ক্রিকেটার আছে যারা এই মুহূর্তে বিশ্বের সেরা, তারা কঠিন পথেই আছে। আপনি যখন এরকম কন্ডিশনে খেলবেন তখন আফগানদের সেমিফাইনালে দেখে অবাক হওয়ার কিছু নেই। তারা দল হিসেবে দারুণ, তাদের ক্রিকেটাররা অসাধারণ, অনেক দিন ধরেই তারা দারুণ ক্রিকেট খেলছে। সেমিফাইনাল খেলা তাদের জন্য অবশ্যই দারুণ এক অর্জন, তারা তাদের দেশের মানুষদের গর্বিত করেছে। কিছু ছবি আমি দেখেছি যা আমাদেরও অনুপ্রেরণা জুগিয়েছে আমাদের দেশের মানুষের জন্য কিছু করার। You definitely believe so, yes. Like I mentioned, cricket's a funny game where things go right for you, things don't go right for you, and you take it in your stride. But we're happy with the squad that we have here. It's not just the 11 playing, it's a massive squad effort. And you pick your 11 based on conditions, that's all it's about. So once we get to Barbados and we see what we think we're going to come across in terms of the pitch, then we'll try to pick our best 11. But we're really happy as a white ball group where we are and the options that we do have when it comes to selection.